শালা মানুষের বাড়ির বউ আমারও বউ, হ্যাঁ বাজার করার জন্য কত কটা ব্যাগ আমার হাতে তুলে দিচ্ছে। আরে তো এই এত বড় একটা লিস্ট হাতে দেওয়া যায়, হ্যাঁ, যা মানুষের বিয়ের খানাতেও এত বড় লিস্ট দেয় না। শালা এখন কি করার, বাজার তো করে নিয়ে যাওয়াই লাগবে। বাড়িতে যেহেতু কাজ আছে, যদি আমি বাজার না করে নিয়ে যাই তাহলে তো আমার বাড়ি গেলে খবর আছে, ঠেঙা নিবে আমার বাড়ি গেলে না। যাই ওদিখানে দোয়ান বন্ধ তো যাই, তারপর যাওয়া হবে। শালার বৃষ্টি বাদলের দিন, কি এমন দিন পড়লো, কোনো কাস্টমার কোনো কিছুই নাই। কিভাবে যে সংসারটা চালাবো, এটা যদি ভালো কাস্টমার পাওয়া যায় তো তাহলে ভালোই হইতো। কি করব বসে বসে বৃষ্টি বাদলের দিন। দোকানদার আসো না এই ঘরে, এই করো, এই দাও বাড়িতে কত বড় একটা লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী মাল দাও। আর আমি এই তুলিবার বসলাম। হ্যাঁ বসেন ভাই বসেন, এই লিস্টটা দেখে টাকাটা দিস। বসেন বসেন। যাক, আল্লাহ মনে মুখ তুলে তাকাইছে। কিন্তু ওর লিস্ট ব্যবসাটা একটু করে দিচ্ছি। আচ্ছা ভাই দাঁড়ান, আমি দিচ্ছি সব মালগুলো। মুর্শিগুড়া 100, ডাল এতগুলো সদাই, খাওয়াটাও ঘামিয়ে গেল। নেন ভাই, কমপ্লিট একদম। মাল দিয়ে গেছে, তাহলে এখন হিসাবটা সারিয়ে ফেলান, আমার মাল করে বুঝিয়ে দেন। মাল দিচ্ছি ভাই, খাওয়াটাও ঘামিয়ে কি হয়েছে। হিসাব করে দিচ্ছি ভাই, বসা। ভাই মোট 945 টাকা হয়েছে, 945 টাকা দেন। 945 টাকা বিল আছে, দান দিস। এই সময় আবার কিরা ফোন দেয়? ও তো বোন নাম্বার, বউ। হ্যালো, কি মাল সব নিয়ে আসছে বাজার করতে? আমি আর এদিক বাজার করতে আসি, দোকানদারের মাল টাল মাফা নিলাম। ও আচ্ছা ভাই, কি আর করবো, মাল বলে নিয়ে আসে, তা আপনি ই করেন, আপনি মাল কেটে আপনি রায় দেন। কি মাল লাগবি না নাকি? ইয়ার কি মারতে আছে তুই? এই ইয়ার কি মারতে আছে? এত কষ্ট করে এতগুলো মাল মাপলাম আমি, তুই মাল নিবি না? বাড়িতে ফোন দিয়েছে তাই কি মাল নিবি না? ইয়ার কিছু মানে আমরা বসে বসে এটা করতেছি না, এটা দেওয়ার জন্য বসে রয়েছি। এইসব কাস্টমার যে আসে কোনটি মিরাজটাই তো বড় একটা লিস্ট দিতেছে, মন করে একটা ব্যবসা করবো। আর কিছু এরপরে যদি দেখি তুই আমার দোকানের সামনে 1 মিনিট অর্ধে পারি ভিসে দেবো না।